হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা পিকিতা সরকারের বই থেকে এক্সারসাইজ নাম্বার 79 করব। অলরেডি অনেকগুলো কিন্তু ক্লাস হয়ে গেছে, মোটামুটি রেগুলার বেসিসে যে ক্লাস চলছে তার 78 অলরেডি আমি বেসিস আপলোড করেছি। তো মোটামুটি পরীক্ষার আগে যেহেতু সময় নেই, চেষ্টা করব পুরো পিকিতা সরকার বইটা কিন্তু কভার করার। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই ভিডিও নিচে ডিসক্রিপশানে চলে যাবে, সেখানে কিন্তু পর্ব তোমাদের লিঙ্কগুলো দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেবে কি কি রয়েছে এর মধ্যে। দেখো আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে প্রেসিজ রয়েছে, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন রয়েছে, রিপোর্ট রাইটিং রয়েছে। এগুলো তোমাদের বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ মেনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। বা যদি তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাও, সেখানে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে। তো চলো ক্লাসটা শুরু করব। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার, যেটা হচ্ছে চ্যানেলে যদি নতুন হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে নিও, তাহলে যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যেটা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে, কারণ প্রেসিসগুলো আস্তে আস্তে কিন্তু টাফ হচ্ছে। তো স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবে, আমি কি বলছি সেটা বোঝার চেষ্টা করবে, তারপর সেটা একটু ভেবে পরে পজ দিয়ে সেটা করার চেষ্টা করবে নিজেও। আমি তো করাচ্ছি, তার সাথে তোমরা নিজেরাও করার চেষ্টা করবে, কমেন্ট করবে অবশ্যই আমাকে। চলো প্রেসিসটা এবার পড়ে নিই আমরা। দেখো বলছে অনলি দ্য উইক মানে হচ্ছে দুর্বল। হ্যাঁ, উইক মানে হচ্ছে দুর্বল। অনলি দ্য উইক মানে হচ্ছে কেবল বা শুধুমাত্র দুর্বল। দ্য কাওয়ার্ডলি মানে হচ্ছে কাপুরুষ, ঠিক আছে। অর দ্য আইডিয়াল সিক মানে হচ্ছে অলস বলতে পারো, অলস। হ্যাঁ, অলস। To excuse themselves by taking of difficulties that cannot be overcome। অর্থাৎ লাইনটা এবার বলছি, যেটা হচ্ছে যে শুধুমাত্র দুর্বল, কাপুরুষ অথবা অলস যে ব্যক্তিরা রয়েছে আর কি, অসুবিধার কথা বলে এক্সকিউজ দেমসেলফ বাই টেকিং অফ ডিফিকাল্টিস দ্যাট ক্যান নট বি ওভারকাম। অসুবিধার কথা বলে নিজেদের অজুহাত খোঁজেন, যা কি করা যায় না, ওভারকাম করা যায় না, বা অতিক্রম করা যায় না, ওভারকাম করা যায় না। পরের লাইনটা দেখো কি বলছে, অবস্টাকলস দ্যাট ক্যান নট বি রিমুভড। অবস্টাকল মানে হচ্ছে বাধা, অবস্টাকল দ্যাট ক্যান নট বি রিমুভড, এমন বাধা যা কি করা যায় না, ক্যান নট বি রিমুভড, অপসারণ করা যায় না। চলো পরের লাইনে আসবো। দ্য ইঞ্জিনিয়ার হোয়েন হি ক্যান নট ক্যারি হিজ রেলওয়ে অ্যাক্রস অর অ্যারাউন্ড এ মাউন্টেন টানেল থ্রু ইট। অর্থাৎ ইঞ্জিনিয়ার যখন পাহাড়ের কি করে চারপাশে বা ওপারে আর কি তার রেলপথ বহন করতে পারেন না, হ্যাঁ, তখন কি করেন তিনি, টানেল থ্রু ইট, তখন তিনি সুড়ঙ্গ তৈরি করেন। চলো পরের লাইনে আসবো। ইম্পসিবল, অসম্ভব, ক্রাইড লর্ড চ্যাথাম। অসম্ভব লর্ড চ্যাথাম চিৎকার করে বললেন। পরের লাইনটা দেখো, আই ট্রাম্বল আপন ইম্পসিবিলিটিস এক্সক্লেমড মিরাবো। অর্থাৎ আমি অসম্ভবকে পদতলিত করি, মীরাবো চিৎকার করলে এটা বললেন। হ্যাঁ, পরের লাইনটা দেখো, টক নট অফ ইম্পসিবিলিটিস। অর্থাৎ অসম্ভব সম্পর্কে কথা বলো না, ইম্পসিবল অসম্ভব, এক্সক্লেমড মীরাবো, অসম্ভব মীরাবো চিৎকার করে বললেন।
টক নট টু মি অফ দ্যাট ব্লক হেড অফ আ ওয়ার্ড। অর্থাৎ একটি শব্দেরও কিন্তু কথা বলো না। মীরাবাবু এটা চিৎকার করে বললেন। পরের লাইনটা দেখো, ইফ এ ম্যানস ফেথ ইন হিমসেলফ, যদি একজন মানুষ নিজের প্রতি যদি থাকে আর কি, বিশ্বাস থাকে, ফেথ থাকে, অ্যান্ড হিজ মিশন বি রিয়েল, এবং তার যদি যে লক্ষ্য সেটা যদি সত্য হয় আর কি, অ্যান্ড আর্নেস্ট, হি ক্যান নট ফেল টু গেইন আ সার্টেন মেজার অফ সাকসেস। লাইনটা আবার বলছি আমি, যদি একজন মানুষের নিজের এবং তার লক্ষ্যের প্রতি যদি বিশ্বাস যদি বাস্তব ও আন্তরিক হয়, তবে সে সাফল্য অর্জন করতে কিন্তু ব্যর্থ হতে পারে না। চলো পরের লাইনটা আসবো। পরের লাইনটা বলছে, ইফ হি ক্যান নট স্যাটিসফাই দ্য ওয়ার্ড, হি উইল অ্যাট লিস্ট স্যাটিসফাই দ্য ভয়েস অফ কনসায়েন্স। আচ্ছা, কনসায়েন্স মানে হচ্ছে বিবেক, কনসায়েন্স মানে হচ্ছে বিবেক। তো লাইনটা যেটা হচ্ছে যে, যদি সে বিশ্বকে সন্তুষ্ট করতে না পারে, ইফ হি ক্যান নট স্যাটিসফাই দ্য ওয়ার্ল্ড, যদি সে বিশ্বকে সন্তুষ্ট করতে না পারে, হি উইল অ্যাট লিস্ট স্যাটিসফাই দ্য ভয়েস অফ কনসায়েন্স, তবে সে অন্তত নিজের বিবেককে কিন্তু সন্তুষ্ট মানে করবে আর কি। পরের লাইনটা দেখো, when we look back upon the history of humanity, যখন আমরা মানবতার ইতিহাসের দিকে তাকাই আর কি, মানবতার ইতিহাসের দিকে ফিরে তাকাই, পরের লাইনটা দেখো, we see nothing else but a record of what has been achieved by men of strong will. যখন আমরা মানবতার ইতিহাসের দিকে ফিরে তাকাই, তখন আমরা দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন ব্যক্তিদের দ্বারা কি অর্জন করা হয়েছে তার একটি কিন্তু রেকর্ড ছাড়া আর কিছু দেখতে পাই না। উই সি নাথিং এলস, আমরা পাই না আর কি, নাথিং এলস বাট এ রেকর্ড অফ হোয়াট হ্যাজ বিন অ্যাচিভড বাই মেন অফ স্ট্রং উইল। স্ট্রং উইল মানে হচ্ছে দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন, স্ট্রং উইল দৃঢ় ইচ্ছা শক্তি সম্পন্ন। ঠিক আছে, তো এই ছিল প্রেসিসটা। এবার আমি একটু বোঝানোর চেষ্টা করবো তোমাদেরকে, যেটা হচ্ছে যে এই প্রেসিসটার যে লাইনটা হচ্ছে সেটা হচ্ছে কি, যে মেন হচ্ছে মানুষের ইচ্ছা শক্তি। তো ইচ্ছা শক্তি যদি প্রবল থাকে তাহলে কিন্তু কোনো কিছুই অসম্ভব নয় আর কি, অসম্ভব শব্দটা কিন্তু নয়। তো যে কোনো কিছু তোমাকে যদি জয় করতে হয় তাহলে তোমার মধ্যে কিন্তু ইচ্ছা শক্তি থাকা অবশ্যই দরকার। তো সেইটা নিয়ে আর কি একজন যে আর কি বলেছেন, যিনি এখানে মীরাবো, হ্যাঁ, বললেন অসম্ভব সম্পর্কে কথা বলো না। হ্যাঁ, লর্ড চ্যাথাম বলেছেন, আমি অসম্ভবকে কী করি, পদতলিত করি। তো সেইটা নিয়েই প্রেসিসটা রয়েছে। মেন হচ্ছে যেটা কি, অসম্ভব বলে কিছু হয় না। তোমার যদি চেষ্টা থাকে তাহলে অবশ্যই তুমি কিছুটা হলেও তুমি কিন্তু সাফল্য অর্জন করতে পারবে। যেমন তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, তোমাদের যদি ইচ্ছা শক্তি প্রবল থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা পারবে। সেই জন্য কি তোমাকে চেষ্টা করতে হবে। তো যাই হোক, এবার প্রেসিসটা একটা টাইটেল দিয়েছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কী টাইটেল দিচ্ছ। আমি একটা টাইটেল দিয়েছি, দ্য পাওয়ার অফ স্ট্রং উইল। হ্যাঁ, স্ট্রং উইল দৃঢ় ইচ্ছা শক্তি সম্পন্ন। হ্যাঁ, চলো এবার যেটা লিখেছি আর কি, দ্য উইক মেক এক্সকিউজেস, অর্থাৎ but strong-willed people overcome obstacle and reject the idea of impossibility. অর্থাৎ দুর্বল ও অলস, ঠিক আছে, দুর্বল ও অলস মানুষ অজুহাত খোঁজে, এক্সকিউজ, দ্য উইক মেক এক্সকিউজেস, অর্থাৎ দুর্বল বা অলস বলতে পারি আমি, হ্যাঁ, মানুষ কী করে অজুহাত খোঁজে। বাট স্ট্রং উইল্ড পিপল ওভারকাম অবস্টাকল অ্যান্ড রিজেক্ট দ্য আইডিয়া অফ ইম্পসিবিলিটি, কিন্তু দৃঢ় সংকল্পী মানুষ কী করে, সব বাধা অতিক্রম করে
ওভারকাম দ্য অবস্টাকল। অবস্টাকল মানে হচ্ছে বাধা, অবস্টাকল মানে হচ্ছে বাধা। কী করে? ওভারকাম অবস্টাকল মানে সেটাকে অতিক্রম করে, বাধাকে অতিক্রম করে। অ্যান্ড রিজেক্ট দ্য আইডিয়া অফ ইম্পসিবিলিটি, এবং অসম্ভবকে আর কি, ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব, তার অসম্ভবকে কী করে? রিজেক্ট করে দেয়। হ্যাঁ, সেটাকে রিজেক্ট করে, অসম্ভব শব্দটা কী করে? অস্বীকার করে বা রিজেক্ট করতে পারে। পরের লাইনটা দেখো, দোজ হু বিলিভ ফার্মলি ইন দেয়ার পারপাস অ্যাচিভ সাকসেস অ্যান্ড অ্যাট লিস্ট স্যাটিসফাই দেয়ার কনসায়েন্স। কনসায়েন্স মানে তো বললাম, কনসায়েন্স মানে বিবেক। তার লাইনটা যেটা দাঁড়াচ্ছে যে যার নিজের কী করে, দোজ হু বিলিভ ফার্মলি ইন দেয়ার পারপাস অ্যাচিভ সাকসেস, যে নিজের প্রতি কি দৃঢ় যার বিশ্বাস আছে আর কি, সে কি করে? সফলতা অর্জন করে। যার নিজের প্রতি দৃঢ় বিশ্বাস আছে, হ্যাঁ, সে কিন্তু সফলতা অর্জন করে। অ্যান্ড অ্যাট লিস্ট স্যাটিসফাই কনসায়েন্স, এবং অন্তত নিজের বিবেককে কী করে? সন্তুষ্ট করতে সে পারে। পরের লাইনটা দেখো, পরের লাইনটা বলছে, হিস্টোরি শোজ দ্যাট গ্রেট অ্যাচিভমেন্টস আর দ্য রেজাল্টস অফ ডিটারমাইন্ড এফোর্ট। ইতিহাস আর কি, মানব ইতিহাসের সব মহান অর্জনই কিন্তু দৃঢ় ইচ্ছাশক্তির ফল। হ্যাঁ, মানব ইতিহাসের যত সব মহান যে কাজগুলো রয়েছে সব অর্জন করা কিন্তু দৃঢ় একটা ইচ্ছাশক্তির ফল। তো এই ছিল প্রেসিসটা। কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবে। একটা লাইক অন্তত অবশ্যই দিয়ে যেও। ভিডিওটা এখানে শেষ করলাম, পরে আর একটা নতুন ক্লাস নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা।